শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা করবো সেটা হলো রুই মাছের ঝাল। আর এটা খুব ঝটপট হয়ে যাবে যদি হাতে খুব কম সময় থাকে, খুব তাড়াহুড়ো থাকে কোথাও বাইরে যাওয়ার, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুব কম সময় হয়ে যাবে আর খুব কম উপকরণ লাগবে, কোনো বাটাবাটির ঝামেলা নেই। বাড়িতে যা উপকরণ গুঁড়ো মশলা আছে তাই দিয়েই হয়ে যাবে। পুরো রেসিপি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখবেন। আসুন রুই মাছের ঝালের জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো রুই মাছ। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলেই করে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবার বাকি রান্নাটা এই তেলটাতেই করে নেবো। এবার সবার প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 5খানা, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ আর পাকা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করে ভাজিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা 1/2 টমেটোকে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন এখানে টমেটোগুলো নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। জলটা দিয়ে এদের মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ যাতে কালারটা ভালো আসে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি।
দেখুন গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশে যায়। গুঁড়ো মশলাগুলোতে জলটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। মশলাটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মাছগুলোকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে 4-5 মিনিট একটু হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নিই গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে আর মাছগুলোও ঠিকঠাক মশলা ঢুকে গেছে। এবার সবার শেষে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে খানিকটা ধনেপাতা কুচুনো দিয়ে দিচ্ছি। এখানে রুই মাছের ঝাল একদম রেডি। এটা এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমি গ্যাসটা অফ করে দিলাম। আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন তাহলে ভিডিওগুলো দেখবেন। যদি আপনাদের কাজে লাগে ভিডিওগুলো তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা নতুন সদস্য হচ্ছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন। আর আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।